এই পর্বে আমি তোমাদেরকে ল্যান এবং মেইনের মধ্যে কি যে মৌলিক পার্থক্যগুলি বিদ্যমান সেটা নিয়ে আলোচনা করব। এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখন খেয়াল করো, এই ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক আর মেন কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তোমরা যদি এটার প্রথমেই শুধু পুনরুক্তি দিয়ে দেও তাহলে কি একটা পার্থক্য হয়ে গেল। ল্যান পুনরূপ হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক, আর ম্যান এর পুনরূপ কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ল্যান সাধারণত 10 কিলোমিটার বা তার কম এরিয়ার মধ্যে হয়ে থাকে। এটি সাধারণত কলেজ ভার্সিটি বা যে কোনো একটা বড় অফিস এর জন্য ব্যবহার করা হয়। অপরদিকে কি মেন হলো, এখানে ভুল হয়েছে, কয়েকটি হবে আর কি, কয়েকটি শহরের মধ্যে বিভিন্ন স্থানে অবস্থিত অফিস বা যে কোনো কম্পিউটারকে অফিসের যে কম্পিউটারগুলো আছে এগুলোর মধ্যে যে একটা নেটওয়ার্ক স্থাপন করা হয় সেটি হবে কি আমাদের ম্যান। দ্বিতীয় পার্থক্য যদি খেয়াল করো, ভিত্তিক। এটি সাধারণত স্কুল কলেজ ক্যাম্পাস বা বড় অফিসে স্থাপন করা হয়। কারণ কি? কারণ হলো, যদি তুমি একটা কলেজ কিন্তু কি সাধারণত কলেজ ক্যাম্পাসগুলোর আয়তন 10 কিলোমিটারের মধ্যে থাকে বা এর চেয়ে কম হয়। এর ফলে কি হয়, একটা কক্ষ থেকে অন্য কক্ষের মধ্যে বা এর মধ্যে যে কম্পিউটারগুলো থাকে এর মধ্যে কি নেটওয়ার্কটা যুক্ত করা কি খুব সহজ হয়। আর এর জন্য এটা হলো কি একটা ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। অপরদিকে খেয়াল করে তোমার ব্যাংক, ধরো ব্যাংকের কিছু শাখা থাকে। শাখাগুলো শুধু যে ধরো ঢাকায় তোমার মূল কেন্দ্র ঢাকা, এই ঢাকার বাইরেও ধরো টঙ্গী আছে একটা, এরপর ধরো বিমানবন্দর আছে একটা, রাস্তায় আছে একটা। এই শহরের বিভিন্ন অঞ্চলে যে নেটওয়ার্ক কাঠামো সেটা হবে কি আমাদের ম্যান। এটি 10 কিলোমিটারের অধিক থাকতে পারে, থাকবে আর কি। কারণ কম হলে তো আমরা কি অল্প টাকায় ল্যান্ড স্থাপন করব, যেহেতু আমাদের বৃহৎ পরিসরে, সেজন্য কি এটা আমাদের একটু এক শহর থেকে অন্য শহর, অর্থাৎ কি হবে ম্যান হবে। মূলত পার্থক্য হলো এখানে অল্প পরিসর হলে হবে কি একটা ল্যান্ড, আর তার চেয়ে অধিক পরিসর অর্থাৎ একটা দেশের বিভিন্ন শহরের মধ্যে যে আমাদের একটা স্থাপন মানে নেটওয়ার্ক স্থাপন করব সেটা হবে কি আমাদের ম্যান। যদি বলি স্থাপন 3 নাম্বার, স্বল্প দূরত্বের মধ্যে আমরা জানি আগে পড়েছি, আর ল্যান অপেক্ষা কি একটা বেশি দূরত্বে থাকবে। যদি বলা হয় ব্যবহার, ডেটা এন্ট্রি, ডেটা প্রসেসিং, বিদ্যুৎ মেইলিং সিস্টেমের জন্য ল্যান ব্যবহার করা হয়। আর এটা কি টেলিফোন লাইন বা মডেমে, কোনো ক্ষেত্রে মাইক্রোওয়েভ, কোনো ক্ষেত্রে কি মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়। মালিকানা, ল্যানের মালিকানা সাধারণত কোনো ব্যক্তি বা কে সংখ্যক লোকের একটি গ্রুপে হতে পারে। কারণ কি, যদি বলি ধরো কিন্ডার গার্ডেন বা আমরা সাধারণ একটা স্কুল, প্রাইভেট স্কুল বা প্রাইভেট কলেজ, এই কলেজের মধ্যে মালিকানা তো তারা যারা শেয়ারিং থাকবে তারা হবে, অথবা অল্প সংখ্যক। কিন্তু যদি ধরো আমরা মেনের মালিকানা কি একটা অর্গানাইজেশন, মেন সাধারণত বৃহৎ পরিসরে। আর একটু লক্ষ্য করো, যদি বৃহৎ পরিসরে হয় তার মানে কি এটা একটা ধরো অর্গানাইজেশন সংস্থা হতে হবে। কারণ এটি বৃহৎ পরিসরে একটা খরচ বেশি, মানে টাকা পয়সার ব্যাপার। কারণ সংস্থার মাধ্যমে কি এটা যে কোনো জিনিস সাপ্লাই বা একটা যদি ব্যবসা বড় আকারে করা যায়, সেটা একটা বেশিরভাগ কি অর্গানাইজেশন বা সংস্থারে করে থাকে। যেমন ব্র্যাক বা বিভিন্ন ধরো বিমা, অথবা ধরো ব্যাংকগুলো এক প্রকার সংস্থা। এই সংস্থাগুলো কি এটার মালিকানা হয়ে থাকে, কোনো একক ব্যক্তি হতে পারবে না। একটা স্কুল বা কলেজ বা প্রাইভেট কলেজ এরকম কি একজন ব্যক্তি হতে পারে, কিন্তু কি এই সংস্থা বা বড় বড় ব্যাংকগুলো এর মধ্যে কি একজন ব্যক্তি হতে পারবে না। এখানে নিশ্চয়ই সরকারের হস্তক্ষেপ আছে,
না হলে কি একাধিক মানে শেয়ারিং থাকতে পারে। আচ্ছা, এতটুকু দিলে ইনশাল্লাহ আমি আশা করি এনাফ, যেহেতু এটি বেশিরভাগ খ নং প্রশ্ন আসবে। আচ্ছা।